কি করছিস তুই এখানে? আমি এখানে এসেছি আমার এনগেজমেন্টে পাকা কথা বলতে। আমাকে ছাড়াই পাকা কথা হবে? তুমি এটা করতে পারলে তোমার ছোটবেলার বউয়ের সাথে? আপনাদের দেয়া এনগেজমেন্টের প্রস্তাবে আমি রাজি আন্টি। আপনি যেদিন বলেছেন সেদিনই হবে। ঠিক আছে। আজকাল কারো নতুন সম্পর্ক হতে দেখলেই কেন যেন খুব ভয় হয়। মনে হয় যদি একদিন ভেঙে যায় তখন যে খুব কষ্ট হয় ভাইয়া। এখন যেমন তোমার হচ্ছে। আমার হচ্ছে মানে? কেন, বিথির জন্য কষ্ট হচ্ছে না তোমার? না, হচ্ছে না। ওর সাথে আমার কি? তুই না অন্তরার মুখে এসব শুনে শুনে। অন্তরা না ভাইয়া, আমি তোমার মুখ থেকে বিথির কথা প্রথম শুনেছি। আবার সেই নামটাকে আড়ালও করতে দেখেছি। বিথির নামটা আসতে বল, কেউ শুনে ফেল। রাত কি উপরে? সবকিছু ভালো তো? তুমি কিছু বলবে? দেখলি, শুনে ফেলেছো হয়তো। ভালোই তো হলো, বিথি এসে শুনবে যে আমরা ওকে নিয়ে আলোচনা করছিলাম। আমার বিথির সাথে কিচ্ছু নেই, কিচ্ছু হবার কোনো সম্ভাবনা নেই, এবং তুইও ওই নামটা ভুলে যা প্লিজ। ঠিক আছে, ভুলে যাব। আগে তো ওকে একবার দেখে নেই। আচ্ছা, তোমার বিথি আপার রুমটা একটু দেখা যাবে? মেজো আপার রুম দেখবেন? উপরে চলে আসুন। চলো ভাইয়া। আমি কেন যাব? তুই যা। আমি একা যাব নাকি? কি পাগলামি করছিস ফারিয়া, যা তো। চলো না ভাইয়া, চলো প্লিজ। আমার ধারণা এটা বিথি, তাই না? একদম ঠিক বলেছেন। তোমরা বোনেরা সবাই খুব সুন্দর। আসলে মা বাবা দুজনেই সুন্দর হলে সুন্দর না হয় উপায় আছে? তা অবশ্য ঠিক। ভাইয়া দেখো না ছবিটা। না, তোরা দেখ। জামাটা কিন্তু আপনাকে ভীষণ মানিয়েছে। ঠিক জিনিসটাই পছন্দ করেছিলাম। স্বীকার করছেন তাহলে? এটা আপনি দিয়েছেন? না, এখানে কি যেন একটা দেখলাম, বুঝলি? কি দেখেছো? না, তেমন কিছু না। মনে হলো একটা তেলাপোকা। তেলাপোকা? কিন্তু আমাদের বাসায় তো তেলাপোকা নেই। নেই? তাহলে মনে হয় আমার চোখের ভুল। আসলে কিছুদিন ধরে আমার চোখটায়। আচ্ছা, আমি নিচে যাই। হ্যাঁ, এক্সকিউজ মি। এটা কার?
মেজ আপার, মানে বিথি আপার। ও, এই তাহলে তেলাপোকার রহস্য। মানে কি রহস্য? সেটা জানতে হলে তো আগে তেলাপোকাটা খুঁজতে হবে। আমি নিচে যাই। কি ব্যাপার কবির ভাই, কি দেখেন? আমি ওয়াসিমকে সাবধান করে দিয়ে এসেছিলাম, কিন্তু সে কিছুতে আমার সাবধান বাণী শুনলো না। আমি নেহাতে একজন ভালো মানুষ, না হলে এখানে সাংঘাতিক কিছু একটা আজকে ঘটে যেত। তুমি তো জানো না ঝর্ণা, আমি 3 বছর আগে থেকে কিন্তু জিম করি। এত লোক থাকতে ওয়াসিমকে কেন সাবধান করলেন? আর ভালোই তো গল্প করছে বিথির সাথে। আরে সেটাই তো সমস্যা, আমি বিথিকে তো পছন্দ করি, সেজন্যই। ও, আমি তো জানতাম আপনি রানু আপাকে পছন্দ করেন। কেন আবার সেই নামটা তুমি স্মরণ করিয়ে দাও? আমার কিছু ভালো লাগে না, এই হৃদয়টা কেমন যেন কেঁপে কেঁপে উঠে। রানু হচ্ছে আমার অতীত, আরে বিথি আমার বর্তমান। তাই নাকি? আরে হ্যাঁ, কোথাকার পানি কোথায় গড়িয়েছে। ভেবেছিলাম এই পিকনিকে এসে ওর সঙ্গে আলাপ পরামর্শটা করে সম্পর্কটাকে একটু ঘনিষ্ঠ করে নেব। আমার সম্পর্কে ওকে সবকিছু খুলে বলবো, বুঝাবো। আমি জানি সবকিছু জানলেও আমাকে না করতে পারবে না। আপনার মতো ভালো ছেলেকে অবশ্য না বলাটা কঠিন। আমি জানি, সেটা জানি তো। দেখেছেন কবি সাহেব কি হয়ে তাকিয়ে আছে? আজকে কিন্তু আমার আর রক্ষা নেই। আজ সকালের মতো কিন্তু আপনি আর বাঁচাতে পারবেন না আমাকে। কবির ভাই, কবির ভাই এদিকে আসেন। এই তো পেয়ে গেছি আপনাকে। এতক্ষণ কোথায় ছিলে? বন্ধুদেরকে ছবি পাঠাচ্ছিলাম, আপনার সাথে যে কটা পিক তুললাম সবগুলো পাঠিয়েছি। আলো আর কেয়াকেও পাঠাস, ওরা এসবে মর্ম বুঝবে না। খ্যাত একটা বলবে ওয়াসিম খানটা যেন কে। তবে আপাও কিন্তু প্রথমে আপনাকে চিনতে পারেনি। আমাকে চিনতেই হবে, এত বড় স্টার তো আর আমি না। আপনার কোনো ধারণাই নেই যে আপনি কতটা জনপ্রিয়। ওই যে আপনার একটা সিনেমা যে ভালোবাসা.com, সেটা আমি 7 বার দেখেছি। আর এই যে আরেকজন, এসব নিয়ে কোনো খোঁজ খবরই নেই, এখনো পড়ে আছে সেই 20 বছর আগের পৃথিবীতে। কোথায় একটু সিনেমা টিনেমা দেখবে না তা না, সারাক্ষণ বই পড়ে। কোথায় কি হচ্ছে কি করে জানবে? আমাকে নিয়ে আলাপ না করলেও চলবে লিলি। আমার জামাটা কেমন লাগছে? ও, আপনাদের দু বোনের জামাই অনেক সুন্দর হয়েছে। মেজো আপার জামা সুন্দর? বারবিকিউ চিকেন খেয়ে না আপনার মাথায় পুরোটা গেছে। আমাকে তো ফ্রিতে দিলে তো সস্তা জামা আমি পরতাম না। এসব কি কথা হচ্ছে লিলি? ও লাগছে নাকি? আমি ওয়াসিম খানের সাথে কথা বলতে আসতেই তো লাগছে, তাই না?
তাকিয়ে আছিস কেন? মারবি নাকি? লিলি, অনেক হয়েছে, এবার থামো। নিজের বোনের সাথে এভাবে কেউ কথা বলে? বলে কেউ? প্লিজ তুমি এখান থেকে যাও। এখন খুশি তো তুই আপা? আপনার ওকে এভাবে বলাটা উচিত হয়নি। কিন্তু লিলি যেভাবে... ওকে যা বলার আমি বলতে পারতাম। ঠিকই বলেছেন, আপনাদের নিজেদের মধ্যে আমি সরি, আমার বোধহয় এখন যাওয়া উচিত। বাকি কথাগুলো আমার বড় বোন আর দুলাভাই বলবে। আমি আজকে বাসায় গিয়ে ওনাদের সাথে কথা বলবো। সেটা তো খুবই ভালো কথা বাবা। এই সমস্ত কথাবার্তায় মুরব্বি থাকা দরকার, তা নাহলে বোঝই তো। জি আন্টি। ফরাদ চল। আচ্ছা, তোমরা রাতের খাবার না খেয়ে যাচ্ছ, এটা তো ঠিক না। আমার মনটা কেমন সায় দিতেছে না বাবা। তোমাদেরকে রাতের খাবার না খাই আমি ছাড়তেই পারি না, তাই না? না আন্টি, শেষে আমার অভ্যাস খারাপ হয়ে যাবে। সেটা তোমার হবে, আমি তো আর খাইনি। কিন্তু পিঠা খেয়ে এত মজা পেয়েছি, তাতেই বুঝে ফেলেছি আপনি দারুণ রাঁধুনি আন্টি। আমি তার বলি না, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বলে। তবে শোনো, আমার মেয়েরা কিন্তু আমার এই বিশেষ গুণটা ঠিকই পেয়েছে। হ্যাঁ, আচ্ছা ওরা খাক না খাক, মা তুমি হইলো কি আমার বিশেষ অতিথি, প্রথম আসছো, তুমি অন্তত একটু খায় যাও। আজ না, তবে আরেকদিন আমাকে আসতে হবে। এখন তো নিয়মিত আসা যাওয়া চলবই, সম্পর্ক যেতে হইতেছে। আজ তাহলে যাই আন্টি। তাই বলে কি রাতে না খেয়ে যাওয়াটা ঠিক হবে? বিশেষ অতিথির বিশেষ একটা কাজ আছে, সেদিন এসে খাবো। তুমি খুব ভালো একটা মেয়ে, ভালো থেকো। আজকে আসি। আবার চলো ভাইয়া। জি আসি আন্টি, আসি আঙ্কেল। ওয়ালাইকুম ওয়ালাইকুম। কোথা তুমি তো আজকে আমার সাপুর ফেলে দিয়ে দিছো কোথা? আই তবে সহজরে হাতে হাতে ধরে ধরে নাচিবে ঘিরে ঘিরে গাইবে গান। আল্লাহ, আমার মনের আশা পূরণ হয়ে গেছে গা। এতদিন ধরে আমি যা ভাবছি আজকা তা হইয়া গেল গারে মা। লিলির ফোন। লিলি, কি খবর? কাকে পাঠিয়েছো তুমি মা? মেজো আপা আমার পেছনে লেগেই আছে। কোথায় আমি ওয়াসিম খানকে বলে একটা কাজ পেতে চাইছি, আর তোমার মেয়ে আমার নায়ককে নিয়ে টই টই করে ঘুরে বেড়াচ্ছে, আমাকে কাছে যেতেই দিচ্ছে না। প্রীতি তোর নায়করে নিয়ে ঘুরতেছে? তা নয় তো কি। তুমি সত্যি করে বলো তো মা, তুমি মেজো আপাকে কেন পাঠিয়েছো? আমার ক্ষতি করার জন্য? মায়ো মায়ো মায়ো, একটু শান্ত হও, আমি দেখতেছি। কান্দতেছো কে রে? আচ্ছা শোনো না, আমার থামো থামো মা, আমার কলেজের বন্ধু, আমার লক্ষ্মী সোনা, তুমি থামো, আমি দেখতেছি, আমি দেখতেছি মা। মা, আর যদি আমার উপর কেউ খবরদারি করতে আসে, আমি কিন্তু আমার উল্টাপাল্টা কিছু করে বসবো, তখন আমাকে দোষ দিতে আসবে না। মন খারাপ করিস না মা, মন খারাপ করিস না। আর আপা ফোন দিলে আজ আর ধরার দরকার নাই। এই যে কইছি না, দাও আল্লাহ, মাথা
হাত উঠায় রাখো, মাথার থেকে একদিন ডুপকাস করে নামাই দেব। এই তোমার মেয়ে বিতি যেখানে যাইবো ওখানে একটা অঘটন ঘটায় তারপরে আসবো। কি হয়েছে কি সেটা বলো। কি হয়েছে দাঁড়া, খারাপ আগে বিতির একদিন কে আমার একদিন। তো তারিখে বলছি আগে কি হয়েছে সেটা আমাকে বলো আগে। লিলিরে কান্দাইছে তোমার মাইয়া বিতি। এর কাছ থেকে এই যে লিলির যে নায়ক জসিমরে কেড়ে নিছে। জসিম না মা, ওয়াসিম। ওই হইলো একই কথা। হ্যাঁ আচ্ছা তুই ক কে কে তোর কে ওয়াসিম রে না কিসে রে জসিমরে কেড়ে নিতে হইব? হ্যাঁ হ্যাঁ আমি কবিরে পাঠাইছি না নাকি পাঠাই নাই? আচ্ছা নায়ককে খেলনা পুতুল যে কেড়ে নেবে? বেশি কথা কইও না, না কয়ে ফোনটা আমার দাও। তোমার মেয়ের মজাটা বুঝাই। হ্যাঁ আগে আমি ওর লোকে কথা কই নাই, তারপরে আমি বুঝাইতেছি কি হইছে। আমি দেব না ফোন। এটা ভেবেছিলি তুই ফারিয়াকে নিয়ে? তোর মাথায় এত বুদ্ধি কেন বলতো আপনি? লোকে বলে না এক বোনের বুদ্ধি একটু কম হলে আর এক বোনের বুদ্ধি একটু বেশি হয়। তুই কি আমাকে ইঙ্গিত করে কিছু বললি আপি? আমারও অনেক বুদ্ধি, কিন্তু আমার বুদ্ধি মতো তুই কিছুই করতে চাস না। চুপ, একদম চুপ। ওরা বোধহয় চলে এসছে, কিন্তু আমি ভাবছি ওরা তো দেরি করলো কেন? আমিও তো তাই ভাবছি। দেখ ফারিয়া, আমি মোটেও রানুকে তোর চেয়ে সুন্দরী বলিনি। আচ্ছা, নিজের হবু বউকে কম সুন্দরী বলছো? তোমার তো চরিত্র নিয়ে টানাটানি পড়ে যাবে। কিরে, ভাইয়াকে কোথায় পেলি তোরা? কোথায় আবার? রানুদের বাসায়। তাই নাকি? হ্যাঁ, ওখান থেকেই তো আপনার ভাইকে ধরে নিয়ে আসলাম। তা সবাইকে খুব হাসি খুশি লাগছে, ব্যাপারটা কি? কি যে বলেন অনিমা আপু, আমার তো মন খারাপ ভীষণ। আপনার ভাই যা করেছে তাতে মন খারাপ হওয়ারই কথা। নিজের ছোটবেলার বউকে ভুলে গিয়ে আরেক মেয়ের হাত ধরে গান না গে অভিনয়টা করলে ভালো করতে ফারিয়া। তোমার মাথা। আমি কিছু বুঝতে পারছি না, কি হয়েছে ফরহাদ? আমি বলবো নাকি তোমার ভাইয়ের মুখ থেকে শুনবে সুখবরটা? সুখবর? আহা, কি হয়েছে বলোই না। রাহাত আর রানুর এঙ্গেজমেন্ট আগামী 15 তারিখে। কি? কিসের এঙ্গেজমেন্ট? তুমি বলো, সবসময় আমার সাথে এমন হয় কেন? কি হয়েছে? এমন একটা দিনে তোমরা আমারে এত বড় ক্ষতিটা করলা। তুমি আর তোমার মেয়ে বিধি এই দুইজন মিলে আমার দিনটাই নষ্ট করে দিছো। এত বড় একটা সিদ্ধান্ত নিলি আর আমাদের সাথে একটু কথা বলারও প্রয়োজন মনে করলি না? এই রাহাত, কি হয়েছে এখানে? বেশ শোরগোল তো। এসবের মধ্যে তুমি আবার নাটক করতে এসো না। আমি জানি এই সব কিছু তুমি করিয়েছো। তুই অভিনয় করতে এসেছিস, সুন্দর মতো অভিনয়টা কর। আর তুই কি করবি? প্রেম ভালোবাসা?